সেহরির জন্য একটু ছোট মাছ কেনার খুব ইচ্ছে ছিল, দেখি। দেখেন হ্যাঁ দেখেন ভাই, এই মাছ আবার কাটা নাকি? না। আচ্ছা, পোয়া কত করে? 130 টাকা পোয়া, সব করে নেবেন 120 টাকা পোয়া। আরে আল্লাহ রে। আচ্ছা, আমাকে এক পোয়া দেন। একা একা বসে ধনে পাতা করতেছিলাম, হঠাৎ করে শুনি মাশাআল্লাহ ভাইয়ার কণ্ঠ। দৌড়ে গেলাম, ঝুঁকি মারলাম জানলা দিকে, দেখলাম ছোট ছোট মাছ, খেতে খুব দারুণ লাগবে। ভাবলাম সেহরির জন্যই নিয়ে নিই। চলে গেলাম মাছ কিনতে, দেখালাম সেটা আপনাদেরকে। এখন দেখেন, এক পোয়া মাছ কিনেছি এখানে। এটা কিন্তু তাজা মাছ, ঠিক আছে? এটা কুটে ভালো করে ধুয়ে যদি মাখা মাখা করি, সেই লাগবে খেতে। আমার ধনে পাতা কোটা হয়ে গেছে, কলমি শাকও কোটা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ধনে পাতা আমাদের কত বেশি, এটা তো অনেক অল্প। এখানে আমরা ডাবলের ডবল নিই। আমাদের মানে যখনই বাজার করি 3-4 কেজি আমাদের ধনে পাতার সাথে কিনতে হয়। কারণ আমাদের এখানে যে ধনে পাতাটা আজকে কিনেছে আমি, সেটা হলো, এটা শুধু 4 দিন যাবে, এর থেকে বেশি যাবে না। এখন মাছ কুটবো। মাছটা আমার খুব ভালো লেগেছে, তবে মাছটা কুটতে অনেক সমস্যা। চেলা মাছ বলেন আর ছোট মাছ বলেন, যেই মাছ বলেন না কেন, আমি বলি কিন্তু এটাকে কান্টু ছোট মাছ। সো কান্টু ছোট মাছ রান্না করার জন্য যে আমার উপকরণগুলো প্রয়োজন, সেগুলো আমি এখানে আগে থেকে তৈরি করে রেখেছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু এখানে মাছটা ভালো করে কেটে ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম। ধনে পাতা পরিমাণ মতো নিয়েছি, একটা টমেটো নিয়েছি, একটা আলু কুচি নিয়েছি পরিমাণ মতন, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, আর কিছু গোটা আছে এখানে, কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফেলে দিয়েছি, পুরোটা ফেলে দিইনি। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের রেসিপি। এখানে আমি মাছটা ভালো করে হলুদ, লবণ, মরিচের গুঁড়ো দিয়ে মেখে নেব। দিয়ে দেব পরিমাণ মতন লবণ, মরিচের গুঁড়ো, দিয়ে দেব হলুদের গুঁড়ো। এইগুলো দিয়ে ভালো করে মেখে নেব, আলতোভাবে তবে মেখে নিতে হবে। এখন এটাকে হালকা ফ্রাই করে নেব। ছোট কান্টু মাছ ফ্রাই করার জন্য চুলার উপরে একটা ফ্রাই প্যান বসে দিয়েছি। এখন দিয়ে দেব পরিমাণ মতন তেল। তেলটা গরম হওয়ার আগ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আমাদের তেল গরম হয়ে গেছে, এখন আমরা দিয়ে দেব এই ছোট মাছগুলো। এইভাবে ঘুরে ঘুরে ভালো করে ভেজে নিতে হবে। বন্ধুরা, ছোট যে কোনো মাছ যদি আমরা খাই, আমাদের শরীরের জন্য খুবই উপকারিত। তার থেকেও বেশি আমাদের চোখের জ্যোতি, কারণ ছোটো মাছটা খেলে আমাদের চোখের জ্যোতিটা খুব বেড়ে যায়। আমার আব্বু ছোটোবেলা আমাদেরকে বলতো। কিন্তু ছোটো মাছটা
আমার আবার বেশি পছন্দ না, কারণ এখানে কাটা আছে। তবে হ্যাঁ, যদি এভাবে আমি ফ্রাই করি, হালকা ফ্রাই করে যদি রান্না করি বা কিছু, তাহলে আবার খেতে পারি, এছাড়া আমি খেতে পারি না। সো এই মাছটা কিন্তু অনেকে আছে একসাথে মশলা সব দিয়ে মেখে চড়াই দেয়, কিন্তু আমি আবার এইভাবে রান্না করি। আপনারা চাইলে ওইভাবে রান্না করতে পারেন, বাট আমার রেসিপিটা ভালো করে দেখে একদিন রান্না করে দেখবেন, খুবই মজা লাগবে। আমাদের মাছ ভাজাটা হয়ে গেছে, এখন আমরা কড়াইটা চেঞ্জ করে নেব। এভাবে তেলটা বের করার কারণ হলো ফ্রাই প্যানের উপরে কিন্তু এই মাছটা এভাবেই থাকবে, তাহলে মাছটা কিন্তু মুচমুচে হবে। এই যে দেখেন, দেখেছেন? এখন দিয়ে দেব পেঁয়াজ বাটা, তারপর দিয়ে দেব আদা রসুন বাটা, এখন দিয়ে দেব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণের গুঁড়ো পরিমাণ মতন। এখন দিয়ে দেব পানি মশলাটা কষানোর জন্য। আমাদের মশলাটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেব আলু কুচো। আলুটা দিয়ে এখন ভালো করে এভাবে নেড়ে চেড়ে দিয়ে মিক্স করে নিতে হবে। এখন দিয়ে দেব সামান্য পানি, আবার আলুটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনা দিয়ে রেখে দেব, চলে আসবো 15 মিনিট পর। গ্যাসের আঁচটা একটু মিডিয়াম রাখতে হবে। বন্ধুরা, চলে এসেছি 15-16 মিনিট পরে। দেখতে পাচ্ছেন আমাদের আলুর ঝোলটা কিন্তু টেনে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এখন আমি আবারও পানি দেব। যেহেতু একটু টক টক হবে, তো আর একটু পানি দিতে হবে। এখন পানিটা উবল আসুক, তারপর আমরা টমেটো দিয়ে দেব। 3 মিনিট অপেক্ষা করব। চলে এসেছি 3 মিনিট পর। এখন দিয়ে দেব টমেটো, দিয়ে দেব কাঁচা লঙ্কা, সেই ভাজা মাছগুলো। এখন অল্প আঁচ দিয়ে রেখে চলে আসবো 10 মিনিট পর। ঢাকনাটা দিয়ে দেব। চলে আসলাম 10 মিনিট পর। হ্যাঁ, আমাদের টমেটোটা কিন্তু নরম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেব ধনেপাতা। বন্ধুরা, আমি আপনাদেরকে বলেছিলাম এই রেসিপিতে সিক্রেট একটা জিনিস আছে, সেটা হলো
আমি অবশ্যই দেখাইনি, কিন্তু এখন দেখাচ্ছি। এইটা দিলে এতটা স্বাদ সুস্বাদু লাগে তা বলার মতো না। আপনারা পাগল হয়ে যাবেন ছোট কান্টু মাছ খেতে। এই দেখেন, আমের আচার 1 চামচ দিয়ে দিলাম। আমি এটা ইউজ করি। এখানে আমি আরেকটু দিয়ে দেবো। এখন আমি ঢাকনা আবারও দিয়ে দেব। ঢাকনা দিয়ে 3 মিনিট পরে আসব। চলে আসলাম 3 মিনিট পর। আলহামদুলিল্লাহ, যে অনেক সুন্দর স্মেল আসতেছে, দেখতে তো খুবই ইয়াম্মি, খেতে খুবই দারুণ লাগবে। টক টক ঝাল ঝাল, একটু মিষ্টিও লাগবে, কারণ টমেটো যেটা সেটা হলো মিষ্টি টক, সেই জন্য। কীভাবে টেস্ট করব? আমি তো রোজা। বন্ধুরা, আপনারা না হয় একটু টেস্ট করে দেখেন না প্লিজ, আসলে কেমন হয়েছে প্লিজ একটু টেস্ট করে দেখেন, লবণ দিতে হবে কি না। আচ্ছা, যাই হোক বন্ধুরা, আমার রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অলরেডি আমার রেসিপিটা এখন ডান হয়ে গেছে, আমরা সার্ভ করে নেব। আর আমি সবার কমেন্টের অপেক্ষা থাকলাম, আসলে আমার রেসিপিটা আপনাদের সকলের কাছে কেমন লেগেছে। আর আপনারা যেখানেই থাকেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট উইক ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই।